প্রিয় দর্শক, সালাম নমস্কার নেবেন। আজকে আবার চলে আসলাম নিউজ হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। আমি কমলা সালদার। কেমন আছেন সবাই? আপনারা জানেন বিশ্বকাপের খেলা চলে। বিশ্বকাপের খেলায় আজকে রাত 11টা একটা খেলা আছে, আপনারা দেখবেন। তো আজকে নিয়মিত যে হেডলাইন 24 এর কিছু পত্রিকার আমি হেডলাইন তুলে ধরছি আপনাদের সামনে, দেখতে থাকুন। প্রথমে প্রথম আলোর এক্সপ্লেইনার, দুবাই থেকে বেনজিরকে কিভাবে ফিরিয়ে আনা হবে, অতীত অভিজ্ঞতা কি। এটা আমি পরে বিস্তারিত ভিতরে কি আছে আমি পড়ে শোনাবো। এরপরে প্রথম আলোর আরেকটি রিপোর্ট, বিরোধী দলীয় নারী সদস্যের পোশাক নিয়ে বিএনপি এমপির বক্তব্যের সংসদে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির আগ মুহূর্তে বৈরুতে ইসরায়েলের হামলা। এরপরে বাংলাদেশ প্রতিদিনে বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী। দেখতে পাচ্ছেন নিউজটি। তারপরে রাতে 11 অঞ্চলে 16 কিলোমিটার ঝড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস। নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন। পরে ইত্তেফাকে দেখতে পাচ্ছেন, মনিরুল হক সংসদীয় রীতিনীতি এবং সাংবিধানিক অধিকারের সীমা লঙ্ঘন করেছেন, সংসদে বিরোধী দলীয় হুইপ। এরপরে ইত্তেফাকের আরেকটি নিউজ, জিয়াউর রহমানের ওপর গবেষণা অপ্রতুল, যা ইতিহাসের প্রতি অবিচার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এরপরে কালের কণ্ঠ, ঢাকা সহ 11 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, কালের কণ্ঠের নিউজ। এরপরে কালের কণ্ঠে আরও নিউজ পড়ে শোনাচ্ছি, আরও 2টি সংসদীয় কমিটি গঠন, আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক। শিক্ষার্থীদের তৈরি কৃত্রিম রোবোটিক হাত দেখে মুগ্ধ জুবাইদা রহমান। এরপরে ডেইলি নয়া দিগন্তের একটি নিউজ, যে কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা পাননি ফিলিস্তিন ফুটবলের প্রধান। খেলার খবর এটিও, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে 92 বছর ও টানা 21 আসরে অপরাজিত ব্রাজিল। এরপরে খালেদা জিয়াকে কালো মানিক উপহার দেয়া সোহাগ মৃধা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার। আমার সংবাদ পত্রিকা, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেনজিরকে 1 মাসের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে। এরপরে গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে, মিয়া গোলাম পরোয়ার, যুগান্তরের প্রতিবেদন। আরও একটি পড়ছি আমি, চাকরিজীবীদের বেতন বাড়ছে, শ্রমিকদের ভাগ্যে নেই ন্যূনতম মজুরি, সাইফুল হক। আপনারা জানেন বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। সে বিষয়ে একটি রিপোর্ট করেছেন, সেইখানে আমি ভিতরের কিছু অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিদেশে পলাতক প্রভাবশালী আসামিদের প্রাণর প্রশ্নটি আবার সামনে এসেছে। দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজির আহমেদকে 12 জুন গ্রেপ্তার করে দুবাইয়ের পুলিশ, একথা সরকার জানিয়েছে। এখন প্রশ্ন হলো, তাকে কত দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে।
ইন্টারপোলের সঙ্গে প্রতিটি সদস্য দেশের কেন্দ্রীয় যোগাযোগ ও সমন্বয়কারী সংস্থা হল ইন্টারন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি। বাংলাদেশে এটি পুলিশ সদর দপ্তরে অবস্থিত এবং তা আন্তর্জাতিক অপরাধী ও পলাতক ব্যক্তিদের তথ্য আদান প্রদান ও গ্রেপ্তারে কাজ করে। সুধী বৃন্দ, আজকে এই পর্যন্ত। আপনারা নিউজ হেডলাইনের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমি ভিডিও ডেভেলপ করার জন্য ধীরে ধীরে চেষ্টায় আছি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।